যার মুখে ভাই হরি কথা কদিন রবে তুমি এ ভব মাঝা অবিলম্বে বলো যাহা করিবার কদিন রবে তুমি এ ভব মাঝা অবিলম্বে বলো যাহা করিবার পরের কথায় কি আসে যায় বৃথা দুঃখ তুমি পেও না যার মুখে ভাই হরি কথা না আর কাছে তুমি চেও না কে তোমায় কবে কি কথা কহিবে সে কথা শুনিলে কহু কি চলিবে বিপদে আপদে যে রাখিবে পদে সেই পদ তুমি ভাবনা যার মুখে ভাই হরি কথা না তার কাছে তুমি চেও না হরি নাম গায় হরি কথা গো হরি নাম রসে সদা মগ্ন রও হরি নাম গায় হরি কথা গো হরি নাম রসে সদা মগ্ন রও হরি নাম গীতি গাওনি তুমি গেও না যার মুখে ভাই হরি কথা তার কাছে তুমি গেও না গায় গৌর হরি সংকীর্তন আনন্দজমন্তহাস্য যন্ত্রতুতিকালীন মুখায় শিলাশ্রুধারাস্মপিতায় তস্मै নমো নমো শিল নরোত্তমায়। আজকে সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজে একটা পরম সৌভাগ্য আনন্দের দিন। বৈষ্ণব ধর্মের বর্তমান যে অস্তিত্ব, যে স্বরূপ, যে জনপ্রিয়তা, বৈষ্ণব ধর্মের প্রতি দিন দিন বিবৃতিমান মানুষের যে অনুরাগ, সে অনুরাগের মূলেই হচ্ছে পরম পূজ্যপাল শ্রীমৎ নরোত্তম ঠাকুর মশাই জীবন সাধনা, তার প্রচেষ্টা। নরোত্তম বলে কাকে? নরোত্তম একটি শব্দ, অর্থাৎ নরোত্তমের একটি সংজ্ঞা রয়েছে ভাগবতে। সে ভাগবতের সংজ্ঞা হচ্ছে সখাত পরত জাত নির্বেদ আত্মবান হৃদি অর্থাৎ বিদুর যখন প্রবাস তীর্থে ভ্রমণ করতে করতে প্রবাস তীর্থে গিয়ে উপস্থিত হলেন, তখন তিনি জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে ধৃতরাষ্ট্রের সমস্ত বংশ শেষ হয়ে গিয়েছে এবং একমাত্র বেঁচে রয়েছে ধৃতরাষ্ট্র গান্ধারী
সে ভীমের আশ্রয়ে হস্তিনাপুরে অবস্থান করছে। তখন মহাত্মা বিদু একবার দেখা করতে উদ্দেশ্য ছিল ধৃতরাষ্ট্রকে কিছু বক্তব্য দেওয়া। যখন এলেন তখন অভিভাব শূন্য পঞ্চ পাণ্ডবের মধ্যে অন্যতম মহারাজ যুধিষ্ঠির, তিনি তো ক্ষুণ্ণ তাত্ত্বকে প্রাপ্ত হয়ে বললেন, আর তোমাকে ছাড়বো না, আমাদের কোনো অভিভাবক নেই, এখন তুমি আমাদের নিকটেই থেকে যাও। বলে, নয় যুধিষ্ঠির, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্মীয় স্বজন নিয়ে আনন্দে জীবন অতিবাহিত করা নয়। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক সাধনা। এই বলে ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করে বললে, দাদা সব তোমার শেষ, কেবল তুমি এবং তোমার স্ত্রী রয়েছে পৃথিবীর বুকে। কিন্তু কি আশ্চর্য, একদিন তুমি যে ভীমকে আলিঙ্গন করার ছলে যাকে বিশ্লেষণ করে মেরে ফেলার জন্য আদর করে কাছে ডাকছিলে, তোমার ষড়যন্ত্রের কথাটা ফাঁস হয়ে গেল শ্রীকৃষ্ণের কৌশলে। লোহার ভীম নিয়ে গিয়ে যখন দেওয়া হলো, তখন এমন ভাবে তাকে বিশ্লেষণ করলেন অন্ত ধৃতরাষ্ট্র যে লোহার ভীমটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন সবাই বুঝতে পারলে এই ধৃতরাষ্ট্রের উদ্দেশ্য ছিল ভীমকে এইভাবে বিশ্লেষিত করে অন্ধ অবস্থায় তাকে নিধন করে পঞ্চপাণ্ডবকে বলহীন করে ফেলবে। কিন্তু কি হলো, পারলে তো না। কেন পারলে না? কৃষ্ণ যাদের সহায় থাকে তাদের অনিষ্ট কেউ সাধন করতে পারে। যে ভীমকে তুমি একদিন এইভাবে নিঃশেষ করার জন্য ছলনা করেছিলে, আজকে সেই ভীমের আশ্রয়ে তুমি এখন বসবাস করছো দিব্যি আনন্দে। মান অপমান সব তোমার বিসর্জন দিয়ে কেমন ভাবে তুমি জীবন যাপন করছো, গৃহপালিত কুকুরের ন্যায়। কুকুর যেমন গৃহস্বামী কখন এক মুষ্টি দু মুষ্টি অন্ন জল দেবে, সেটি পাওয়ার জন্য যেমন মুখ চেয়ে থাকে, তা তেমনি তুমি এখানে অপেক্ষা করছো। এখন বুঝলাম মানুষের বেঁচে থাকার যে দুর্বার বাসনা, সেটি কত কত ভিন্ন। তা শোনো দাদা, সকাল বলত যাতে নির্বিদ সেই শ্রেষ্ঠ নরোত্তম। কে নরোত্তম? যে সংসারে চলতে চলতে সাধু সঙ্গ প্রভাবে বুঝতে পারে সংসার অসার, সংসার একটা মরীচিকা, সংসারে সুখের হাতছানি আছে, কিন্তু মানুষ কোনোদিন আত্যন্তিক সুখকে প্রাপ্ত হয় না। এটি যখন সাধু সঙ্গের প্রভাবে অনুভব করতে পারে, তখন সকাল পরত নির্বিদ যত আত্মবান হয় সাধু সঙ্গ প্রভাবে কিংবা অন্যান্য জন্মের সংস্কার বশত নিজের বৈরাগ্য জানলো যে এই সংসারটা অনিত্য। কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্ব। হে অর্জুন, জীবনের মুখ্য কর্তব্য নির্ধারণ করতে পারছে না। পিতামাতার সেবা করবে, দেশবাসীর উপকার করবে, তপস্যা করবে, কিংবা ভোগ বিলাসের দ্বারা জীবনকে ভোগ করবে, কোনটা যে মানব জীবনের কর্তব্য তুমি অনুভব করতে পারছে না। আমি যেটি বলি সেটি হচ্ছে মুখ্য কর্তব্য। কি? দুটি তত্ত্ব জানি। একটি হচ্ছে সংসার আর আমার জীবন। আমার জীবন হচ্ছে অনিত্য। আমি যে 100 বছর বাঁচবই, তার আগে আমার মৃত্যু হবেই না, এই স্বপ্নের চাল বুনলে তো ভুল হবে। কেউ মাতৃগর্ভে, কেউ 5 বছরে, কেউ 10-এ, কেউ 15-তে, কেউ 50-এ চলে যাচ্ছে। কাজে অনিত্য জীবন আমরা প্রত্যেকেই পেয়েছি, কখন মরবো জানি না। তার কর্তব্য কি না, মৃত্যু আমার কাছে আসার আগে আগে যেন আমি আমার জীবনের গন্তব্যস্থল পৌঁছে যেতে পারি। সেই গন্তব্যস্থল কোথায় না, একমাত্র শ্রী শ্রী রাধা গোবিন্দের যুগল চরণ।
কিন্তু সেখানে যে আমি পৌঁছাবো মাত্র আরো একটি বিড়ম্বনা আছে, কি না জীবনটা যেমন অনিত্য তেমনি সংসারটা হচ্ছে অসুখম। এই সংসারে দেখে শুনে নিয়ে করে খেয়ে যত প্রকার সুখানুভূতি আছে, সেই সুখানুভূতি প্রকৃত সুখ নয়। তাহলে তাই যদি হতো রঘুনাথ দাস গোস্বামী পাদের অপ্সরার মতো স্ত্রী আর ইন্দ্রের সমবৃত্ত বৈভব সম্পত্তি, সুখী হতে পারলেন না। তাহলে ওর মধ্যে যদি মানুষের যথার্থ সুখ থাকত, তাহলে তিনি কেন সুখী হলেন না? সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী দাসিত্ব পাওয়ার জন্য আর আগে বলে কেঁদে কেঁদে জীবন অতিবাহিত করলেন। এই জন্য মানব জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি না, শোনা হচ্ছে অনিত্যম অসুতম লোকম ইমাম প্রাপ্য ভজস্ব, আমার ভজন করো, আমার সেবা করো। হৃদয় গৌর হরি বল। ভজন কাকে বলে? সর্ব ইন্দ্রিয়ের দ্বারা, সর্ব মনোবৃত্তির দ্বারা এবং সর্ব সম্পদের দ্বারা ভালোবেসে শ্রীকৃষ্ণকে সুখ দেওয়ার জন্য সেবা করার নামই হচ্ছে ভজন। তা বলছেন বিদু যে দাদা, শ্রী কৃষ্ণানুশীলনকে জীবনের মুখ্য তত্ত্ব জেনে হয় নিজের বিবেকের দ্বারা বিচার করে কিংবা সাধু সঙ্গের দ্বারা অনুপ্রাণিত হয়ে যেমন করে হোক যে সংসারকে অসার জেনে সংসার পরিত্যাগ পূর্বক সর্বান্তঃকরণে শ্রীকৃষ্ণ ভজনের জন্য সংসারের বাইরে গিয়ে ভজন করেন, তাকে নরোত্তম বলা। মহাজন বলছেন এই নরোত্তম শব্দটার প্রকাশ হল শ্রীমদ্ ভাগবতে। সেখানে আমরা দেখলাম নরোত্তমের সংজ্ঞা হৃদি কৃত্বা হরি জ্ঞা, অর্থাৎ বিরোধে ত্যাগ করবে। কিভাবে ত্যাগ করবে? হৃদি কৃত্বা, গোবিন্দকে হৃদয়ে ধারণ করে সংসার পরিত্যাগ করে মধু বৃন্দাবনে বা তীর্থস্থানে গিয়ে সর্বান্তঃকরণে কৃষ্ণ সেবা করা। এই মনোবৃত্তি নিয়ে যিনি সংসার ত্যাগ করেন, সংসারকে অসার জানেন, কৃষ্ণ ভজনকে সার জানেন, তাকে বলা হয় নরোত্তম। তা এই নরোত্তমের সংজ্ঞা বিদুর বললেন ধৃতরাষ্ট্রকে শ্রীমদ্ ভাগবতে। কিন্তু নরোত্তমের সংজ্ঞাটি আমরা পেলাম, সেই সংজ্ঞার অনুসারে তার দৃষ্টান্ত তো আমরা দেখলাম কোথায় না, কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন অপ্রকট হতে চলেছেন, তার অব্যবহিত পূর্বেই এই নরোত্তমের মহাপ্রকাশ ঘটল। কিভাবে ঘটল না, তিনটি স্তরে। প্রথমে ভাগবতের প্রকাশ ঘটল নরোত্তম শব্দের সংজ্ঞা রূপে। তারপরে দ্বিতীয় স্তরে প্রকাশ ঘটল শ্রী চৈতন্য মহাপ্রভুর বদনে নরোত্তম শব্দ বা নাম রূপে। আগে সংজ্ঞা রূপে প্রকাশ হলেন, তারপরে দ্বিতীয় স্তরে নরোত্তম শব্দটি আমরা শুনতে পেলাম, নামটি শুনতে পেলাম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বদনে। আর তৃতীয় পর্যায়ে গিয়ে নরোত্তম ঠাকুর মশাই আবির্ভূত হলেন। নিতাই গৌর। তাহলে ভাগবতের সংজ্ঞারূপে নরোত্তমকে আমরা পেলাম। এবার আসুন দেখি শ্রী চৈতন্য মহাপ্রভুর বদনে আগে ঠাকুর মশাইয়ের নামে প্রকাশ ঘটছে। সেই প্রকাশটি কেমন ভাবে ঘটছে? একদিন প্রভু নিজ প্রিয় গণ লইয়া নাচে সংকীর্তনে মহাপ্রেমে মত্ত হইয়া। মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে গমন ইচ্ছায় নবদ্বীপ হয়ে তিনি রামকেলি হয়ে যাবার জন্য মনস্থ করেছিলেন। কিন্তু তিনি কান্হাইয়া স্থান কান্হাই নাটশালা পর্যন্ত যাওয়ার পরে দেখলেন যার সঙ্গে চলেন লক্ষ কোটি, বৃন্দাবনে যাবার এই প্রভু নহে পরিপাটি। তখন মহাপ্রভু দেখলেন আমি বৃন্দাবনে যাব আর আমার পেছনে পেছনে লক্ষ লক্ষ মানুষ চলছে, দিন রাত্রি সংসার পরিত্যাগ করে।
এইভাবে এত লোককে দিয়েছে বৃন্দাবনে। এই ব্যাপারগুলো কি এত এত জনসংকট নেই, কখনো বৃন্দাবনে যাওয়া যাবে। তখন শ্রীমন নিত্যানন্দকে নিয়ে বলে নিতাই, এ যাত্রা আমরা বৃন্দাবন যাওয়া হলো না, চল আবার আমরা রামকেলি হয়ে গড়ের হাট পরগনা হয়ে। আর মহাপ্রভু রামকেলি দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলা গঙ্গার ঘাটঘাট দিয়ে মালদাতে। এবার যখন বৃন্দাবন গমন বিরতি রেখে তিনি আবার নীলাচলে যাওয়ার জন্য শান্তিপুর হয়ে ফিরবেন, তখন তিনি রামকেলি থেকে গড়েরহাট পরগনার দিকে যাত্রা করলেন পদ্মাবতী ধার ধার, আর গঙ্গার ধার দিয়ে নয়, পদ্মাবতী ধার দিয়ে। তো আস্তে আস্তে যখন কীর্তন করছেন, সংকীর্তন আনন্দময় উদ্যামান, তখন নিরখিয়া শ্রীক্ষেতুরী গ্রাম দিশা পানে অদ্ভুত আনন্দ ধারা বহে নয়নে। জিজ্ঞাসা করছেন এই গ্রামের নাম কি? গ্রামটা বড় অপূর্ব সুন্দর, যেন প্রচ্ছন্নভাবে বৃন্দাবনের স্মৃতি জাগিয়ে দিল। যে বৃন্দাবনে যাচ্ছিলাম মনে হচ্ছে এটাই সেই বৃন্দাবন। সবাই বললেন, হে প্রভু, এই স্থানের নাম হচ্ছে খেতুরি। খেতুরি, খেতরি, খেতরি মানে নৌকো, খে মানে খেয়াঘাট। তাহলে যে স্থানকে আশ্রয় করলে ভবনদী অনায়াসে পার হওয়া যায়, সেই স্থানের নামই হচ্ছে খেতরি ধাম। খেতরি ধামের আশা মানে হচ্ছে যে আমি ভবসিন্ধু পার হওয়ার নৌকাতে আশ্রয় করলাম। জীবনে একবার খেতরি ধামে যদি কেউ আসে, অনায়াসে তিনি ভবসমুদ্র পার হবেনই হবেন। মহাপ্রভু আনন্দ সিন্ধু যেন উচ্ছ্বলিত হয়ে উঠল। নরোত্তম বলিয়া ডাক এবারে বারে, ভক্ত বাৎসল্যেতে স্থির হইতে নারে। নরোত্তম, নরোত্তম, নরোত্তম। বিশ্বের বুকে নাম রূপে ঠাকুর পোশাক প্রকটিত হলেন কোথায়? মাতৃগর্ভে আগে নয়, নাম রূপে প্রকটিত হলেন জগৎ পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বদনে। করুণা সমুদ্র প্রভু নিত্যানন্দ রায়, করয়ে হুঙ্কার মহায় আনন্দ হিয়ায়। প্রভুর অদ্ভুত ভাব দেখি সর্বজনে, কেহ কারো প্রতি কহে অতি সঙ্গ পরে। নরোত্তম নরোত্তম করছে, আমাদের সঙ্গে যত ভক্ত রয়েছে এবং নবদ্বীপ লীলাতে যারা সঙ্গে নেই, কিন্তু মহাপ্রভুর শৈশব থেকে যারা সঙ্গ করে চলেছেন, তাদের মধ্যে নরোত্তম নামে তো কেউ নেই। তাহলে নরোত্তমকে একটা শব্দটা কি কোনো ভাবকে বোঝাবার জন্য, না কোনো ব্যক্তিকে বোঝাবার জন্য? এ সবাই নির্ধারণ করতে পারছে না। নরোত্তম নরোত্তম প্রভু লয়ে বারে বার, ইতে বুঝি না কিছু কারণ ইহার। প্রভু প্রেম মাত্র কেহ নরোত্তম নামে, ইহার প্রকট এই দেশে কোন গ্রামে। সঙ্গের সমস্ত মহাপ্রভুর পরিবারবৃন্দের মধ্যে কেউ কেউ বলতে লাগলেন যে নিশ্চয় নরোত্তম নামে কোন পরিকর এই গ্রামে আবির্ভূত হবে। সেটি শ্রীমন মহাপ্রভু আগে অনুভব করে নাম করছেন। না জানি সে কোন ভাগ্যবন্ত মহাশয়, পাইবে এহেন পুত্র প্রভু প্রেমময়। কে সে নরোত্তম? তিনি যেমনই হোক, যে মাতার গর্ভে যে পিতার ঔরসে জন্মগ্রহণ করবে, তাদের জীবন তাদের সাধনা সার্থক। নরোত্তম দ্বারা কার্য সাধিবে জনে, প্রভুর ভাবাবেশে কিছু হইল করতে।
একদিন মহাপ্রভু কীর্তনে নাচিতে নরোত্তম নাম করি ডাকে আচম্বিতে। আর একদিন মহাপ্রভু নিত্যানন্দের সঙ্গে আছে, আবার নরোত্তম নরোত্তম বলছে। নরোত্তম বলিয়া প্রভু কাঁধে অনুক্ষম, দিক নিহারে প্রভু না দেখে নরোত্তম। হেন কালে পুরু ডাকে বলি নরোত্তম, হেন বুঝিয়া শিব কেব ভাগবতম। নিত্যানন্দ বলে প্রভু কর নিবেদন, সংকীর্তনে নরোত্তম করিলা স্মরণ। এর আগে নরোত্তমের নাম শ্রবণ করে ভক্তগণ অনুমান করেছিলেন, কিন্তু কারণটা জিজ্ঞাসা করতে পারেনি। দ্বিতীয়বার আবার যখন মহাপ্রভু সংকীর্তন করতে করতে এটি যখন সংকীর্তনে প্রবর্ত হন মহাপ্রভু, তখনই নরোত্তম নামটা তার মনে আসে অন্য সময়। তাই নিতাই চান তখন বলছে যে প্রভু, এই যে তুমি নরোত্তম নরোত্তম বলছো, একটি পরিচয় আর তার বৈশিষ্ট্য শোনো শোনো শ্রীপাদ বিবরিয়া, প্রাণধন সংকীর্তন রাখিতে চাইয়া। নবদ্বীপ সংকীর্তন হইল প্রকাশ, গৌর দেশে ছাড়ি আমার নিরাচরে বাস। অতঃপর সংকীর্তন চাই রাখিবারে, গড়ের হাতে তুইব প্রেম কহিল তোমার। এই যে সংকীর্তনের তত্ত্বটা কি না, সংকীর্তনের তত্ত্ব হচ্ছে তত্ত্ব বস্তু কৃষ্ণ, আর ভক্তি প্রেম রূপ। কৃষ্ণ হচ্ছে তত্ত্ব বস্তু আর ভক্তি স্বরূপ হচ্ছে প্রেম রূপ। তাই তত্ত্ব বস্তু কৃষ্ণ, প্রেম ভক্তি স্বরূপ, আর সংকীর্তন হয় আনন্দ স্বরূপ। এই নাম সংকীর্তন হচ্ছে আনন্দ স্বরূপ, অর্থাৎ সংকীর্তনের স্বরূপটা হচ্ছে আনন্দ। সংকীর্তনে যারা কীর্তন করে এবং যারা তাতে অংশগ্রহণ করে, তাদের সর্বেন্দ্রীয় যে আনন্দে কেমন উথাল পাথাল হয়, যারা কোনোদিন এইভাবে কীর্তনে নেচেছেন, মাতাল হয়েছেন, তারা অনুভব করে। এই আনন্দটি কখনো পাঠ শুনতে শুনতে আসে না, লীলা স্মরণ করতে করতে আসে। এই কীর্তনের যে বাঁধ ভাঙা আনন্দ, উপচে পড়া আনন্দ, যেখানে আত্মস্মৃতি জ্ঞান থাকে না, কেননা কীর্তনের স্বরূপটা হচ্ছে আনন্দ স্বরূপ। তাই শ্রীপাদ নিত্যানন্দ এই কীর্তনকে আমি মুক্তিমন্ত ভাবে রেখে যেতে চাই। আমি তো নবদ্বীপ পরিত্যাগ করে চলে যাচ্ছি শ্রীক্ষেত্রে, তুমিও তো থাকছ না, তাহলে এই সংকীর্তন রূপ প্রেমকে আমি কোথায় রাখবো সেটাই আমি চিন্তা করছি। প্রেমের মতো পৃথিবী না জানে স্থান স্থান, কেন জানে দেহ প্রেম সবে করে পান। তখন নিতাই চান বলছে, প্রভু তুমি তো হলে প্রেমময় লীলা পুরুষোত্তম, এবার তাহলে তুমি প্রেমটা এমন জায়গায় রাখো, এমন স্থানে এবং এমন কারো মধ্যে, যাতে সর্বস্তরের মানুষ প্রাপ্ত হয়ে কৃতকৃতার্থ হয়ে যায়। তখন মহাপ্রভু প্রেমে মত্ত পৃথিবী না জানে স্থান স্থান, হেন জনে দেহ প্রেম সবে করে পান। অতএব চলো ভাই যাই গড়ের হাট, এমন জনে প্রেম দিয়ে কাঁদায় ও ঘাট ঘাট। হ্যাঁ শ্রীপাদ নিত্যানন্দ, আমি সেই স্থানটি অনুভব করেছি। সেই স্থানের নাম হচ্ছে গড়ের হাট বড়গোলা, এবং স্থানের নামটি হচ্ছে খেতড়ি ধাম। সেই তার উদ্দেশ্যেই আমি প্রেমকে গচ্ছিত রাখবো। প্রভু কহে শ্রীপাদ বুঝি করো ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। নীলাচল যাইতে যত কাঁদিয়াছ তুমি, সেই প্রেম দিনে দিনে বাঁধিয়াছি। আমি যখন নবদ্বীপের কীর্তন আনন্দকে জবনিকা পতন করে সন্ন্যাস গ্রহণ করে শ্রীক্ষেত্রে চললাম,
তখন তুমি সেই সংকীর্তন আনন্দ ভঙ্গের ব্যথায় বিরহে কাতর হয়ে কেঁদেছিলে। যত যত কেঁদেছিলে তোমার অনুরাগ, তোমার প্রেম ভক্তিকে আমি বেঁধে রেখে দিয়েছিলাম। সেই প্রেমে রাখিব আমি পদ্মাবতী তীরে, নরোত্তম নামে পাত্র দিব আমি তারে। সেই সংকীর্তন আনন্দ স্বরূপ প্রেম রস বস্তুটি, যার স্বরূপটাই হচ্ছে নিত্য আনন্দ স্বরূপ, সেটি আমি এই পদ্মাবতীতে রাখব। সে প্রেম রাখিব আমি পদ্মাবতী তীরে, নরোত্তম নামে পাত্র দিব আমি তারি। প্রেমে জন্ম হবে তার আমার বিদ্যমানে, এইখানে রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। অর্থাৎ নরোত্তম ঠাকুর মশাই আবির্ভাব হয়েছিল, মহাপ্রভু প্রকট ছিল, লীলাচারে প্রকট ছিলেন, কিন্তু বেশি দিন ছিলেন না। যখন নরোত্তম ঠাকুর মশাই শৈশব অতিক্রান্ত করে ভূগণ্ড বয়সের দিকে যাচ্ছিলেন, তখনই মহাপ্রভু অপ্রকট লীলায় চলে যান। কিন্তু ঠাকুর নরোত্তমের আবির্ভাব হয়েছিল মহাপ্রভু প্রকট থাকাকালীন শেষ কালের দিকে। সেই কথাই বলছে যে প্রেমে জন্ম হবে তার আমার বিদ্যমানে, এখানে রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। কথায় করিলা বাস কৃষ্ণ আলাপনে, প্রভাতে চলিলা প্রভু পদ্মাবতী স্থানে। তখন শ্রীমন মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ এবং আর সঙ্গে পরিকর বৃন্দকে নিয়ে এই গড়ের হাট বড়গোড়া এখানে সেই পদ্মাবতী তীরেতে কতিপয় দিবস অবস্থান করলেন। কেন না, যেটা নরোত্তম বিলাস এবং প্রেম বিলাস গ্রন্থে বর্ণনা রয়েছে, তাতে জানা যায় যে মহাপ্রভু যখন গড়েরহাট এই 24 পরগনা 30 পরগনায় এই স্থানে শুভাগমন করেছিলেন, তখন পদ্মাবতীর তীরে অপূর্ব উপবন ছিল, যা দর্শন মাত্রে শ্রীমন মহাপ্রভুর বৃন্দাবন উদ্দীপন হয়েছিল। শুধু তাই নয়, স্বয়ং নিত্যানন্দ প্রভু তখন আশ্চর্য হচ্ছেন, প্রভু কি আমরা বৃন্দাবনে আবার চলে এলাম, কিন্তু এইবার তো তুমি বৃন্দাবনে যাবে না, অথচ সেই বৃন্দাবনের প্রকাশ দেখছে এখানে। এখানকার বৃক্ষলতা গুল্ম এবং কীট পতঙ্গ পশু পক্ষী সমস্ত এমন বৃন্দাবনের পরিবেশে অবস্থান করছিলেন যে মহাপ্রভু দর্শন মাত্রেন বৃন্দাবনের স্মৃতিতে বিভোর হয়ে এইখানেই কয়েকদিন অবস্থান করলেন। একদিন পদ্মাবতীতে স্নান করতে উপস্থিত হয়েছেন মহাপ্রভু। স্নান করি তটে প্রভুর কীর্তন আরম্ভ, হুঙ্কার প্রেম ভরে হইল মহাপ্রভু। পদ্মাবতীতে স্নান করার পরেতে বৃন্দাবনের স্মৃতিতে অন্তঃকরণ এমন উদ্বেলিত হয়ে গেল, আজানুলম্বিত বাহু সমর্থিত করে মহাপ্রভু এমন আনন্দে আত্মা হয়ে নৃত্য করতে লাগলেন, পারিষদগণ সবাই নৃত্য করতে লাগলেন। কীর্তনিয়া সহ প্রভু স্নানে আরম্ভিল, প্রেমে মত্ত পদ্মাবতী বাড়িতে লাগিল। এইভাবে তীরে বহুক্ষণ কীর্তন করার পরে জলবিহার উদ্দীপনের সঙ্গে সঙ্গে পদ্মাবতীতে ঝাঁপিয়ে পড়লেন মহাপ্রভু। পরিকরগণ ঝাঁপিয়ে পড়লেন এবং জলবিহার লীলার উদ্দীপনে মহাপ্রভু সে নামদানে প্রমত্ত হয়ে জলেও যেন সংকীর্তন লীলার মহাপ্রকাশ ঘটিয়ে দিলেন। আর মহাপ্রভুর অঙ্গ স্পর্শ করতেন পদ্মাবতী উদ্বেলিতা হৃদয় হয়ে। সেটা জানা গেল কখন না, তখন বর্ষাকাল নয়, কোনো জোয়ার আসেনি, অসময়ে এমন মহা বন্যা এসে গেল যে আশেপাশে যত নগর, যত গ্রাম, যেসব ক্ষেত্র, যত ভূমি সব জলমগ্ন হতে লাগে।
সবাই আশ্চর্য, এই অকারণ বন্যা কেন? মুষলধারে বৃষ্টিও নেই, লাগাতার কোনো বৃষ্টিও নেই, কিন্তু এই অদ্ভুত এই বন্যার কারণটা কি কে বুঝতে পারছে না। বাড়িতে বাড়িতে জলে গ্রাম ভাসি গেলাম, বুঝিলাম এই রূপে প্রেমে ভাসাইলাম। গ্রন্থকার বলছেন যে পদ্মাবতীর এই উচ্ছ্বাসের কারণই হচ্ছে না প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অঙ্গ স্পর্শ। প্রভু যে স্নান করছেন, তার যে দিব্য অঙ্গ স্পর্শ করেছে পদ্মাবতী, এতদিন তার মনে একটা আক্ষেপ ছিল যে গঙ্গার থেকে আমি স্বতন্ত্র হয়ে এলাম, গঙ্গার কত সৌভাগ্য, এই গঙ্গাতে নিত্য মহাপ্রভু স্নান বিহার আদি করেন, ভক্তগণকে দিয়ে কত রঙে জলবিদ্ধ করেন, কিন্তু গঙ্গার থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য আমি চিরকাল বঞ্চিতই থাকলাম। জগতে এটাই প্রমাণ যে সাধু সঙ্গ থেকে যদি বঞ্চিত হয়ে যাওয়া যায়, তাহলে ভগবত সঙ্গ সুখ কোনোদিন প্রাপ্ত হওয়া যায় না। এই একটা আক্ষেপ ছিল, কিন্তু প্রভু যখন ওইভাবে অবগাহন করতেন বৃন্দাবনের আগুন মানে, তখন পদ্মাবতীর আনন্দ আর ধরে না, উচ্ছ্বসিত, চারিদিকে প্লাবিত হয়ে যায়। ঘরদ্বার ভাসি নগর কোলাহল হইল, বর্ষা নহে ইহ কেহ বুঝিতে নারিল। আরে এখন তো বর্ষা নয়, কিন্তু এরকম বন্যা কেন? শ্রীপাদ বলেন প্রেম ভালো রাখো প্রভু, গ্রাম উজাড় হয় ইহা নাহি দেখি প্রভু। শ্রীপাদ নিত্যানন্দ বিদ্যাচার্য বলছেন, প্রভু তুমি তো আনন্দে আত্মহারা, কিন্তু এখন চারিদিকে তাকিয়ে দেখো জনসমাজের কি অবস্থা। সমস্ত গোবৎসাদি অসহায় জলে তারা ভেসে যাচ্ছে, গ্রাম গঞ্জ সব প্লাবিত হয়ে যাচ্ছে। তোমার তো প্রেমানন্দের বন্যা, আর সেই বন্যার ধাক্কা সহ্য করতে না পেরে পদ্মাবতী সে জলপ্লাবনে চারিদিকে ডুবিয়ে ভাসিয়ে দিচ্ছে। তাই তুমি সম্বরণ করো প্রভু, তুমি সম্বরণ করো। নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার। প্রভু কহে পদ্মাবতী ধর প্রেম লহ, নরোত্তম নামে পাত্র প্রেম তার দিয়ে। হৃদয় চাঁদের কথায় মহাপ্রভু একটু লজ্জিতই হলেন, তখন বলেন পদ্মাবতী পদ্মাবতী। পদ্মাবতী তখন দিব্য রূপ ধারণ করে গললোকে কৃতবাসী মহাপুরুষ সম্মুখে দাঁড়িয়ে প্রণাম করলেন, করে বলেন প্রভু আমি তোমার কোন সেবায় রাখতে পারি? বলে শোনো, নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিও। প্রভু কহে পদ্মাবতী ধর প্রেম লহ, নরোত্তম নামের পাত্র প্রেম দাঁড়িয়ে। পদ্মা পদ্মা এই নাও, তুমি প্রেম নাও। মহাপ্রভু প্রেমাঞ্জলি প্রসার করে বলছে করো, প্রেমটা তোমার কাছে আমি গচ্ছিত রাখছি একজনের জন্য। প্রভু কার জন্য? দেশে মহাভাগ্যবান না, তার নাম হচ্ছে নরোত্তম। এই নরোত্তমকে তুমি আমার এই গচ্ছিত প্রেম তোমার কাছে রাখছি। নরোত্তম নামে প্রেম পাত্র তারে দিহ, নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে, যত্ন করি ইহা তুমি রাখিবা গোপনে। শোনো, আমি যে তোমাকে এই দুর্লভ প্রেম সম্পদ প্রদান করলাম, রাখলাম, এই সাক্ষী থাকছে নিতাই চাঁদ।
বুঝলে? তুমি তো অস্বীকার করতে পারো যে প্রভু কখন কি রেখেছো না রেখেছো আমি হারিয়ে ফেললাম, তার মর্যাদা রাখলাম না, তা তুমি বলতে পারবে না। কেন? আমি সাক্ষী মেনে তোমার কাছে গচ্ছিত রাখছি। সেই সাক্ষীকে অভিন্ন চৈতন্যের জন্য আমার ঠাকুর অবধূত শ্রীমন নিত্যানন্দ। নিত্যানন্দ সহপ্রেম রাখিল তোমার স্থানে, যত্ন করি ইহা তুমি রাখিবা গোপনে। পদ্মাবতী বলে প্রভু কর নিবেদন, কেমন জানিব কার নাম নরোত্তম। প্রভু তুমি তো নরোত্তমকে প্রেম দিতে বলছো, কিন্তু কার নাম নরোত্তম আমি কি করে চিনব? আমি তো নদী, আমি বয়ে বয়ে চলছি। আমার দুই কূলে লক্ষ লক্ষ গ্রাম, সেই লক্ষ লক্ষ গ্রামে কোটি কোটি মানুষ বসবাস করছে, কিন্তু তার মধ্যে চিনব কি করে, বুঝবো কি করে কে নরোত্তম, তাকে যে আমি তোমার গচ্ছিত প্রেম প্রদান করব? তখন শ্রীমন মহাপ্রভু বলেন, যাহার পরশে তুমি অধিকি উচলিবা, সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। দেখো পদ্মাবতী, আমি তো শ্রীক্ষেত্রে চলে যাব, প্রেমটি তোমাকে দিয়ে দিলাম, এই প্রেম নিয়ে তুমি অপেক্ষা করতে থাকো। কোন একদিন কেউ স্নান তো তোমার পক্ষে করছে, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন করছে, কিন্তু তাতে তুমি যেমন আছো তেমনি থাকছো। কিন্তু এমন কেউ তোমাকে স্নান করতে আসবে, যে স্নান করতে নামবে, জলে অপগ্রহণ করবে, তুমি আর নিজেকে সামলাতে পারবে না। আজকে যেমন তুমি প্লাবিতা হয়ে সমস্ত জগৎকে ভাসিয়ে দিয়েছিলে, সেই দিন যে স্নান করতে গেলে যার পরশ পাওয়া মাত্রই তোমার অজ্ঞাতসারে আবার এই প্লাবন আসবে, তখন জানবে সেই ব্যক্তির নামে নরোত্তম। তখন তুমি তাকে এই প্রেম প্রদান করবে। যাহার পরশে তুমি অধিক চলিবা, সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। প্রভু করে এইসব কহিলা তুমি, এই ঘাটে রাখো প্রেমে আজ্ঞা দিল তুমি। মানে প্রভু আমি তো নদী তরতর করে তো বই চলছি সাগর অভিমুখে, প্রেমটা আমি কি করে ধরবো? তাহলে এই ঘাটে তোমাকে প্রেমটা দিলাম, আর এই ঘাটেই তুমি সংরক্ষণ করে গোপনে রাখবে, আর এই ঘাটেই নরোত্তম আসবে কখন স্নান করতে, তখন তুমি তাকে এই প্রেমটা প্রদান করবে। বিরলে রাখিল প্রেমে বিরল সে ঘাটে, শিবাদ কহিল প্রভু যে দেখিল শোভা, কোথায় থাকিতে মন হইয়াছে লোভা। কানেশন বলছেন, ও প্রভু আর আমার স্থান ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ওটাই যেন সাক্ষাৎ বৃন্দাবন। এই খেতুরি ধাম তো সাক্ষাৎ বৃন্দাবন শুধু নয়, তিনটি ধাম একখানে বিরাজ করছে। বাংলাদেশে ভক্তগণের এটা চরম সৌভাগ্য যে খেতুরি ধামে এলে তিনটি ধাম দর্শন স্পর্শন বাসের পূর্ণ সৌভাগ্য পাওয়া যায়। সেই তিনটি ধাম হচ্ছে বৃন্দাবন, নবদ্বীপ এবং শ্রীক্ষেত্র বা নীলাচল। এই তিনটা ধামের মহাপ্রকাশই হচ্ছে এই খেতুরি ধাম। অভিন্ন ব্রজমন্ডল, অভিন্ন নবদ্বীপ এবং অভিন্ন শ্রীক্ষেত্র, এই খেতুরি ধাম। সেই কথাই বলছে, নরোত্তম একায় থাকে তোমার হইয়াছে লোভা, নরোত্তম জন্মাইয়া প্রেম তারে দিবা, হেন বুঝি নরোত্তম নিকটে রাখিবা। হৃদয় চাঁদ বলছে, প্রভু তাহলে নরোত্তমকে তুমি প্রকট করাবে, আর করে শুধু প্রেম দিয়ে খালাস হবে না, হয়তো বা তাকে চিরসঙ্গী করে তোমার কাছে রাখবে। প্রভু কহে শ্রীপাদ, সে কহিলে তুমি নরোত্তম নিকটে মাত্র রহিলাম আমি। যখন নরোত্তম প্রকট হবে তখন আমার সঙ্গে রাখবো তা নয়, নরোত্তম আমার সঙ্গেই আছে অপ্রকট স্বরূপে। অপ্রকট স্বরূপে আমার সঙ্গে রয়েছে,
সেটি নির্দিষ্ট সুনির্ধারিত সময়ে সে প্রকট রূপে অবতীর্ণ। মহাপ্রভু এই বলে নিতাই চাঁদকে নিয়ে শান্তিপুর অভিমুখে যাত্রা করলেন এবং পরে শ্রীক্ষেত্রে গিয়ে বসবাস করতে লাগলেন। এদিকে সেই সময় সমসাময়িক কালে এখানে বসবাস করছিলেন উত্তর রাঢ়ী ও কায়স্থ বংশীয় জমিদার রাজা কৃষ্ণানন্দ। এই কৃষ্ণানন্দের ঔরসে নারায়ণী দেবীর গর্ভে এই মাঘী পূর্ণিমা তিথিতে ঠাকুর মশাই আবির্ভাব হয়। কিভাবে হয়? মজুমদার পরে নিজ ইষ্ট আরাধন, শালগ্রামে তুলসী দয়াল পুত্রের কারণ। মহারাজ কৃষ্ণানন্দ দত্ত যখন বিবাহ করলেন নারায়ণী দেবীকে, বেশ কিছু তো পুত্র হওয়ার কোনো সম্ভাবনা দেখা দিলেন না। তো তার কুলদেব ছিলেন নারায়ণ এবং শালগ্রাম। তাই প্রত্যেক দিন সহস্তে নারায়ণের চরণে তুলসী প্রদান করতেন আর কাঁদতেন, হে প্রভু, অন্য কিছুই চাই না, এমন পুত্র প্রদান করো যে পুত্রের দ্বারা আমার সমস্ত ঊর্ধ্ব লোক ঊর্ধ্ব পুরুষ সব উদ্ধার হয়ে যায়। শালগ্রামে তুলসী দয়াল পুত্রের কারণ ঈশ্বর সন্তুষ্ট তাহে হইল দৈববাণী, অবশ্য হইবে পুত্র হইল এই ধনী। একদিন মহারাজ কৃষ্ণানন্দ দত্ত যত দিন যাচ্ছে তত পুত্র পাওয়ার জন্য তীব্র ব্যাকুলতা উল্লাস বৃদ্ধি পাচ্ছে। একদিন তুলসী দিয়ে হাউ হাউ করে কাঁদছে, প্রভু, আমি যে তোমার চরণে আবেদন জানাচ্ছি, তুমি কি সেটি অনুভব করছো? যদি অনুভব করে থাকো তাহলে আমার এই নিবেদন পূরণ করবে কিনা একটু আমাকে জানাও প্রভু, জানাও, সেই আশাতে তো আমি বাঁচব। তখন গর্ভবতীর থেকে গমগম করে দৈববাণী হল, হে মহারাজ কৃষ্ণানন্দ দত্ত, তুমি চিন্তা করো না, শুভ দিনে শুভ যোগে তোমার বংশে তোমার ঔরসে এমন মহান আত্মার আবির্ভাব ঘটবে যার দ্বারা সমগ্র বৈষ্ণব ধর্ম সুসংরক্ষিত হবে। নিতাই গৌর। জন্মিব অপূর্ব পুত্র কহি সকলে শুনিল, নরোত্তম নাম তুইল তোমারে কহিল। আর সেই পুত্রের নাম হবে নরোত্তম। ভগবান দৈববাণীতে এত কিছু জানিয়ে দিলেন। জন্মিব বালক বড় সুখ পাবে তুমি, প্রেম বৃষ্টি হবে সর্বত্র কহিলাম আমি। সেই পুত্রের জন্য গোটা ব্রহ্মাণ্ড অকৈতব কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে ধন্যাতি ধন্য হয়ে যাবে। হে কৃষ্ণানন্দ, নিত্য বস্তু প্রেম প্রভু চাহে রাখিবারে, হইবে বৈশাখ মাসে গর্ভেরও সঞ্চার। বৈশাখ মাসে গর্ভের সঞ্চার হয়েছিল আর ভূমিষ্ঠ হয়েছিলেন এই মাঘ মাসের মাঘী পূর্ণিমা তিথিতে। নারায়ণী নাম হয় রায়ের ফলনি, গর্ভের সঞ্চারে সুখ পাইলাই অবনি। নারায়ণী নাম বলি অতি সুচরিতা, মজুমদার ডাকি বলে অপরূপ কথা। কইবার কথা নয়, শোনো মন দিয়া, রাখিবার হৃদয় ইহা যত্ন করিয়া। নারায়ণের সেবা করতে করতে দৈব বাণীর দ্বারা মহারাজ কৃষ্ণানন্দ দত্ত যখন এই সুসংবাদ প্রাপ্ত হলেন, তখন নিজের সহধর্মিণীকে না বলা পর্যন্ত তিনি তৃপ্ত হতে পারছিলেন না। তাই নিভৃতে নারায়ণী দেবীকে দেখে বলে, জানো, আমি এইরকম স্বপ্ন এবং দৈববাণী প্রাপ্ত হয়েছি। কেমন? এই রকম। তখন নারায়ণী দেবী বলছে যে, হে পতি দেবতা, আমিও একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছ? নারায়ণী কহে, আমি দেখিল স্বপ্ন, মোর দেহে প্রবেশ করিল পুরুষ রতন, তোমার দেহ হইতে আমার দেহে প্রবেশিল, রাত্রি শেষে এই রূপ স্বপ্ন দেখিল।
স্বপ্নে দেখলাম তোমার হৃদয় থেকে এক দিব্যকান্তি পুরুষ ধীরে ধীরে জ্যোতির্ময় স্বরূপে আমার দিকে তাকিয়ে মৃদু হাসতে হাসতে আমার নাভি পদ্মে এসে বিলীন হয়ে গেল, একেবারে বিলীন হয়ে গেল। এবং স্বপ্ন দেখার পরে আমার স্বপ্ন যখন নিদ্রা ভেঙে গেল তখন আর নিদ্রার আমল হয়নি। প্রাচীন প্রাচীন লোকে বলে যে শেষ রাত্রে কোনো স্বপ্ন দেখার পরে যদি আর ঘুম না আসে তাহলে সেই স্বপ্নটা সত্য হবেই হবেই হবে, এরকম একটা প্রবাদ আছে। তো দেখো, সেই স্বপ্ন দেখার পরে আমার আর নিদ্রাগম হয়নি। এই জন্য আমার মনে হচ্ছে ভগবানের ইচ্ছায় হয়তো সেই স্বপ্ন সত্য হতে পারে। সকলই আনন্দ হইল, দুঃখ নাহি আর। এক দিবস সবাই এক দৈব বোঝাইল, শুভক্ষণ করি সেই গণিতে লাগিল। নারায়ণী গর্ভে যে জন্মিল বালক, তার জন্মে দিশে না থাকিবে দুঃখ শোক। গর্ভ সঞ্চার হয়েছে, 1 মাস 2 মাস করে বাড়ছে। আনন্দ উৎকণ্ঠা দুজনেই অনুভব করেছেন এক মহান পুরুষের আবির্ভাব হচ্ছে, কিন্তু কমাসে হবে কে জানে। এমন সময় এক দৈবজ্ঞ অযাচিত ভাবে তাদের গৃহে আগমন করলেন, বললেন, শোনো, জন্মমাত্র সব প্রজার অমঙ্গলে যাবে। দৈবজ্ঞ কহিল, নাম রাখিল নরোত্তম, পরমার্থে অতি বড় হইব উৎসব। দৈবজ্ঞ বলল, সামনে মাঘ মাসে শুভ তিথি যোগে তোমাদের ঘরে এক দিব্য পুত্র রত্নের মহা আবির্ভাব হবে। তো তার নাম পুষ্টি ঠিকুজি ইত্যাদি ধরে তোমরা যেটা করবে করবে। আমি কিন্তু বললাম ওই পুত্রের নাম নরোত্তম রাখবে। এই নরোত্তম নামটি হবে তার যথার্থ সর্বোচিত নাম, যে নামে সমগ্র জগৎবাসী উদ্ধার হবে। এটা কতদিন পরে প্রভুর ইচ্ছা মতে জন্মিলেন নরোত্তম, ভক্তি প্রকাশিত হৃদয় গৌরী। পূর্ণিমা দিবস দণ্ড 6, সর্বসুলক্ষণ হইল প্রকট সময়। মাঘ মাসে পূর্ণিমা তিথি, দিন যখন 6 দণ্ড অবশেষ আছে, সেই সময় নরোত্তম ঠাকুর মশাই এই খেতুরি ধামেতে জগতের উদ্ধারের জন্য প্রকট বিগ্রহ রূপে অবতীর্ণ হলেন। জয় জয় নরোত্তম ঠাকুর মহাশয়, নরোত্তম ঠাকুর মহাশয় কি জয়, জয় নরোত্তম ঠাকুর মহাশয় কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি। বাড়িল মায়ের শোভা অতি চমৎকার, পুত্র দেখে মৃত্যু ভয়ে আনন্দ শোভা। জলমল করে দিব্য সুতিকা মন্দির, তথা যে ছিলেন যে আনন্দের নয় স্থির। শ্রীক্ষেতরি গ্রামে হইল পরম মঙ্গল, বুঝিল দুর্বুদ্ধি লোক আনন্দে বিভোর। হরি হরি ধ্বনি বিনা মুখে নাহি আর, মহাপ্রভু আবির্ভাবের কালে যেমন চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে হরিধ্বনিতে সারা নবদ্বীপ মুখরিত হয়ে উঠেছিল, তেমনি মাঘী পূর্ণিমা তিথিতে খেতুরি ধামেতে ঠাকুর নরোত্তমের মহা আবির্ভাবে হরিধ্বনিতে সেদিন মুখরিত হয়েছিল সমগ্র খেতুরি অঞ্চল। ঘরের হাত 24 পরগনা। বিভূতি সামগ্রী ভেদ দেন সর্বজন, সবার সম্মানে দত্ত মহাবিচক্ষণ। পুত্র মুখ দেখি নাহি নারী ফিরাইতে, কি অদ্ভুত সুখ হইল কৃষ্ণানন্দ চিতে। কৃষ্ণানন্দের পিতা পরম মহান পুত্রের কল্যাণে হইল বহু অর্থদান। প্রকটকালে যে হইল চমৎকার, বাহুত ভয় একা নাহিব নিবার। তারপরে অন্নপ্রাশন লীলা সমাগত হল। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। কি ঘটনা? অন্নপ্রাশনের কালে হইল যে প্রকার, তাহা কহি যাতে হয় লোক চমৎকার। পুত্র মুখে অন্ন দেন যত্ন করিয়া, নাহি অন্ন নাহি খায় অন্ন নাহি মুখ ফিরাইয়া। অন্নপ্রাশন তো বাবা মা ভালো মন্দ অনেক কিছু রান্না বান্না করে এখন পুত্রের মুখে দেবে, কিন্তু ঠাকুর মশাই শৈশবে গ্রহণই করছে না, তখন তো নিতান্ত শিশু।
কিছুতেই গ্রহণ করছেন না। হইল সবার মহা চিন্তাযুক্ত মন, দৈবক কহেন এতে চিন্তা না করিবে, বিনা বিষ্ণু নৈবেদ্য এ বহু না ভর্তিবে। এমন সময় দৈবক সেখানে এসে উপস্থিত হয়েছে। কাঁদতে কাঁদতে ঠাকুর মশাই মা এবং বাবা দুজনে বলছেন, এই শুভ অন্নপ্রাশনে ছেলে আমার এক কণা অন্নমুখী গ্রহণ করছে না, দেখো তো ঠাকুর মশাই কি করবে না কেন? না তোমরা ভালো মন্দ রান্না করে মুখে দিচ্ছ, ওটা কৃষ্ণ অধরামৃত নয়, কৃষ্ণ প্রসাদ নয়, ও কৃষ্ণ প্রসাদ ছাড়া গ্রহণ করবে না। নিতাই গৌর। সেই ক্ষণে বিষ্ণুর প্রসাদ অন্ন লইয়া পুত্র মুখে দিতে দেহ খাইলা হর্ষ হইয়া। সঙ্গে সঙ্গে যখন গোবিন্দকে নিবেদন করে সেই সুকৃতি লভ্য কৃষ্ণ ধরামৃত ঠাকুর মশাই শৈশব লীলায় প্রদান করা হলে তখন মুখে কি অদ্ভুত হাসি আর কি তৃপ্তি সহকারে ভোজন করতে লাগলেন। পিতা মাতা বুঝলেন এই সন্তান আমার কৃষ্ণ ভক্তই হবে। সেই দিন হইতে রাজা কহিল সভারে, কৃষ্ণের প্রসাদ বিনা না দিও ইহারে। তখন রাজা ঘোষণা করে দিলেন ঘরে যে আজ থেকে নরোত্তমকে অপ্রসাদী দ্রব্য কেউ দিতে পারবে না, এবং যা গোবিন্দের ভোগে লাগবে না, গোবিন্দকে নিবেদন করা যাবে না, সেই সমস্ত দ্রব্য যত উপাদেয় হোক না কেন নরোত্তমকে দেওয়া যাবে না। আর যেটি দেওয়া যাবে সেটি গোবিন্দকে নিবেদন করে সে মহাপ্রসাদ দেওয়া হবে। কৃষ্ণানন্দ দত্ত সেই দিবস হইতে বিষ্ণু প্রসাদ শ্রেষ্ঠ বিচারী লাচিতে ছিলেন পূর্বের সেবা শ্রীকৃষ্ণ বিগ্রহ, তার সেবা প্রতি অতি বাড়িল আগ্রহ। তখন তো কুলদেবতার কৃপাতেই নরোত্তমের আবির্ভাব। আজকে তার আবির্ভাবের পুণ্যতিথি। এই তিথিতে তার লীলা প্রসঙ্গ, তার মহিমা, তার গুণ স্মরণ মনন কীর্তন এবং তার বৃত্তার্থে এখানে বসে প্রেম ভক্তি চরিতা পাঠ, প্রার্থনা পাঠ বা কীর্তন এবং নাম সংকীর্তন করলে ঠাকুর মশাই আমরা অশেষ কৃপা প্রাপ্ত হব। আর আমি বেশি অগ্রসর হব না, কারণ সবাই বিদায় মুখে রয়েছে। আর আমি অযোগ্যজন, ঠাকুর মশাই প্রসঙ্গে কিছু বলার যোগ্যতা এটা ধৃষ্টতা মাত্র। কেন না, একমাত্র সেই প্রেম ভক্তি এক বিন্দু মাত্র যিনি স্পর্শ প্রাপ্ত হতে পেরেছেন, যথার্থ কৃপা প্রাপ্ত হতে পেরেছেন, তার মুখে ঠাকুর মশাই কথা সাজে। আমার মতন সরলিক উদ্দাস নামপদের দাস কি আর বলবো। তবু ভক্তগণের আস্বাদনের জন্য এই তিথিতে তারই ধামে বসে তারই কৃপা শক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে যতটুকুনি পরিবেশন হলো, ভুল ত্রুটি অনেক হয়েছে, ভক্তগণ ক্ষমা করবেন। বিদায় ঠাকুর মশাই প্রসঙ্গে আমি এইখানে সমাপ্তি ঘোষণা করছি। এরপরে অবহেলিত পরিবেশন হবে, আপনার ধৈর্য ধারণ করে শ্রবণ করবেন।